আমি মূলত ভিডিওটা বানাইতেছি আমার ইউটিউবের জন্য, কিন্তু আমি এটা সকল প্ল্যাটফর্মে আপলোড করব। তো 5 বছর হয়ে গেছে আমার আগের চ্যানেল, আমি 1 বছর 6 মাসের মতো চালাইছিলাম, 1 বছর 6 মাস বা 5 মাসের মতো চালাইছিলাম। তো ওইটা আমি পরে ডিলিট করে দিয়েছিলাম। এবং আপনি আমার এই ইউটিউবের প্রথম ভিডিও, ওল্ডেস্ট ভিডিওতে গিয়ে প্রথম ভিডিওটা দেখলেই সব বুঝতে পারবেন। আমি সব কিছু বলছিলাম আমার কষ্টের ঘটনা। তো এই 5 বছর আগে থেকে আমি বহুদিন ধরে একটা টপিক নিয়ে চিন্তা ভাবনা করি, সেটা হতেছে যদি কেউ অষ্টবক্র গীতা এই জিনিসটার সারমর্ম কেউ পড়ছো নাকি জানি না, আমি একটা প্লে লিস্ট আপনাদেরকে দেখাইতেছি, এই প্লে লিস্টটা আপনারা দেখতে পারেন। তো আমি বলবো যে মনে করেন খারাপ মনে করবেন না, আমি কমেন্ট সেকশন অফ করে দিব, কারণ এই ভিডিওতে কমেন্ট সেকশনের দরকার নেই। তো অনেকে বলবে যে মরার পরে কিছু হয়, অনেকে বলবে মরার পরে কিছু হয় না। তো যে জিনিসগুলো ভিন্ন ওইগুলো কিভাবে সত্য হয়? সত্য হইতেছে সবার জন্য কমন। তো এরকম একটা কমন জিনিস নিয়ে আমি অনেক দিন ধরে চিন্তা করতেছি। তো জিনিসটা হইতেছে মনে করেন আমার আর আপনাদের মধ্যে কনসিয়াসনেসটা হইতেছে সেম। তো আমাদের মনে হইতেছে যে আমাদের মধ্যে তফাৎ আছে, বাট আমার আর আপনার মধ্যে কোনো তফাতই নাই, জাস্ট একটু মেমোরির তফাৎ। তো মজার জিনিস হতেছে আমরা যখন জন্মাইছিলাম, দেখেন আমি বাংলাদেশে কাউকে শুনতে দেখি নাই, আমি ইন্ডিয়ার একজনের কাছ থেকে শুনছি। তাই এই টপিকে কথাবার্তা শুধু আমার কাছ থেকে শুনতে পারবেন বাংলায়, বাংলায় অন্য কারোর কাছ থেকে শুনতে পারবেন না, কারণ আমি সার্চ দিয়ে পাইনি সোশ্যাল মিডিয়ায় বা অনলাইন কোনো প্ল্যাটফর্মে। তো আমরা যখন জন্মাইছিলাম আমরা আমাদের বডির ভিতরে পাইছি, আমরা জানতাম না যে আমরা ছেলে না মেয়ে, আমরা কি। তারপর আমরা বড় হলে বুঝতে পারছি ও আমি হইতেছি ছেলে, আমার নাম এটা, তারপর আমি আমার নাম মুখস্থ করছি। তো এইভাবেই সবাই সবারটা করে। তো কথা হইতেছে এই মেমোরি ব্রেনে ফিড হওয়ার আগে শুধুমাত্র একটা কনসিয়াসনেস থাকে, এবং আমাদের যে সৃষ্টি করছেন তিনি আমাদের ভিতরে একটা বেসিক নেচার দিয়ে দিচ্ছে, সেটা হতেছে আমাদের খিদা লাগলে আমরা কান্না করি, এবং আমাদের বডি কোনো আনকমফোর্টেবল অবস্থায় থাকলেও আমরা কান্না করি। তো এই জিনিসটা আমাদের ব্রেইনে ফিট করা জন্ম থেকেই। তো আমি আরও কিছু বলতে চাই, এটা তো মানুষের বেলায়। তো কিছু পাখি আছে তারা আকাশ থেকে নিচে পড়ার সময় পড়তে পড়তে উড়া শিখা ফেলে, মানে জন্মের সাথে সাথে উড়া শিখা ফেলে। আবার কিছু আছে যারা জন্মের সাথে সাথে হাঁটা শিখা ফেলে। তো এগুলো হইতেছে তাদের ভিতরে বেসিক নেচার, যেগুলো ফিট করে দেওয়া হয়। তো এই জিনিসগুলো সবার মধ্যে সেম। তো মনে করো আজকে একটা যমজ 2 ভাই জন্মাইছে, একজনকে আমরা বিদেশে নিয়ে হার্ভার্ডে পড়ায় অনেক ভালো শিক্ষা দিয়ে অনেক বড় মাপের একজন মানুষ বানাইলাম, আরেকজনকে আমরা কোনো স্কুল টুলে পড়াইলাম না, একটা চায়ের দোকানে কাজ করাইলাম। তো তারা সেম ছিল, কিন্তু তাদের মধ্যে তফাৎটা হইতেছে তারা ভিন্ন ভিন্ন দুইটা এনভায়রনমেন্ট পাইছে, যেই কারণে একজন অনেক টাকা কামাইতেছে আর একজন ওই চায়ের দোকানে অল্প টাকা কামাইতেছে। তো মেইন বিষয়টা হচ্ছে আমাদের মেমোরিতে তফাৎ আছে, বাট আমরা মানুষ সেম। যেই দিন জন্মেছিলাম আপনার আর আমার মধ্যে কোনো তফাৎ ছিল না, জাস্ট মেমোরির তফাৎটা। তো আপনার আর আমার মধ্যে যে জিনিসটা কমন, যেটাকে আমরা বলতে পারি পিওর কনসিয়াসনেস, বা সেই কনসিয়াসনেসটাই হইতেছে আমরা, এবং সেই জিনিসটাকে আমরা একটা ওয়েভ আকারে বলতে পারি। তো কোয়ান্টাম ফিজিক্সে আছে যে এই পৃথিবীর সব কিছু হইতেছে একটা ওয়েভ। ওয়েভ মানে হইতেছে মনে করো ভাইব্রেট হইতেছে, সব কিছু ভাইব্রেট হইতেছে। বাট আমরা যখন ইনস্ট্রুমেন্টের মধ্য দিয়ে দেখি তখন সেগুলো আমার পার্টিকেল মনে হয়। যেমন আমাদের চোখ একটা ইনস্ট্রুমেন্ট, যেমন চোখ নষ্ট করে দিলা, ইনস্ট্রুমেন্টটা নষ্ট হয়ে গেলো, তারপর তুমি অপারেশন করে আবার চোখ লাগালে আবার ইনস্ট্রুমেন্ট ঠিক হয়ে গেল। তখন কথা হইতেছে আমরা যখন চোখের মাধ্যমে এই পৃথিবীটাকে দেখি তখন এটাকে আমাদের মনে হয় ম্যাটেরিয়াল, শক্ত কিছু, আসলে সব কিছু ভাইব্রেট হইতেছে। চোখ অফ করো, কানের মাঝখানে যদি আমরা সব কিছু দেখি বা শুনি, মানে আমরা পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে 5 ধরনের জিনিস করতেছি। তো কানের মাধ্যমে যখন আমরা শুনি সব কিছু আমার সাউন্ড মনে হয়, স্কিনের মাধ্যমে যখন টাচ করি তখন আমাদের গরম বা ঠান্ডা এরকম মনে হয়। তো পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আর যখন আমরা এই সেম ভাইব্রেশনটাকে দেখি 5 রকমের লাগে, বাট সব কিছু হইতেছে একটা ভাইব্রেশন, এবং ওই ভাইব্রেশনটি হইতেছে পিওর কনসিয়াসনেস। তো এই টপিকটা নিয়ে ফিউচারে আমি আরও কথা বলবো, কারণ এটা নিয়ে আমি বহুদিন ধরে শুনতেছি এবং অনেক কিছুই জানি, যে জিনিসগুলো আস্তে আস্তে বলবো। বাট কমেন্ট সেকশন অফ রাখবো, কারণ আমি এইসব টপিক নিয়ে যখন কথা বলবো কোনো কমেন্টে আমি কিছু চাই না। আমি চাই আপনাদের মধ্যে যাদের ইন্টারেস্ট আছে শুনেন, যাদের ইন্টারেস্ট নাই শোনার দরকার নাই। একজন শুনলেও শুনেন, না শুনলেও কোনো সমস্যা নাই।